আচ্ছা বাপেরা, আমরা সবাই জান্নাতের আশা করি তো? বলুন না, জান্নাতের আশা করি না? জান্নাত কার আশা করে? হয়ে গেল, হয়ে গেল। আমরা তো জান্নাতের আশা করি। জান্নাত কার আশা করে? আপনি আল্লাহকে ভালোবাসুন, আল্লাহ কি আপনাকে ভালোবাসে? ওইটা খবর রাখুন। আপনি নবীকে ভালোবাসেন, নবীকে আপনাকে ভালোবাসে? ওইটা খবর রাখুন। আমি যে আমার ওয়াজ শুনতে গেলে বলেছিলাম একটু ব্রেন লাগবে। চলো, আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশাটা প্রত্যেকেই করে। নবীজি পট করে বললেন, জান্নাত কার আশা করে? সাহাবীরা পুরো চুপ। সাহাবীরা বললেন, জান্নাত আবার আশা করে? আচ্ছা, হ্যাঁ। আল্লাহর নবী বলে, হাদিসটা শুনে যান। আল্লাহর নবী বলেন, জান্নাত পৃথিবীর জমিনে 5 শ্রেণীর লোকের জন্য আশা করে। কয় শ্রেণীর লোক? এই 5 শ্রেণীর মধ্যে আমরা আজকে একবার দেখে নিই। আল্লাহর হাদিসটা, নবীর হাদিসটা শুনুন। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিনা ফাও। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী আমলকারীর জন্য জান্নাত আশা করে। এজন্য বাবাজিদের বলে যাচ্ছি, বাপ রাতের বেলা যখন ঘুমাবেন, ওযু করে ঘুমাবেন, কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে ঘুমাবেন। ছোট্ট একটা হাদিস, তার ব্যাখ্যাটাও বলে দিচ্ছি। আল্লাহর নবীর কাছে আরবের মানুষেরা প্রশ্ন করল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহর পরিচয় কি? আল্লাহ নিজেই বললেন, নবী তুমি বলে দাও। নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন মুখাপেক্ষী। আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। 3 নাম্বার হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার হলো ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা বাবা, এই সূরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই। আবার পড়লাম কি করতে? 4টে কারণে পড়লাম, শুনে নিন। 1 নাম্বার হলো এই সূরাটাই হলো আল্লাহর পরিচয়। পরিচয় হলো মাত্র এই 4টে জিনিস, শুনে নিন। আল্লাহর পরিচয় হলো 4টে, নবীদের পরিচয় হলো 3টে, আর আমাদের পরিচয় হলো মাত্র 2টো। আল্লাহ বলছে আমার পরিচয় 4টে, আমার নবীদের পরিচয় 3টে, আর তোদের পরিচয় মাত্র 2টো। দুটোই তো পারিসনি। জান্নাতুল ফেরদাউসের আশা করে উনি বসে আছেন। আল্লাহ বলে তোদের 2টো পরিচয় তাও পারিসনি। চলো না নিয়ে যাই। 1 নাম্বার রাসূল বললেন, শুনে রেখে দিয়ে। 1 নাম্বার হলো এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার হলো এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার হলো এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে। নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 3বার 3বার কুল হুয়াল্লাহ সূরা যদি পাঠ করে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। বাপেরা রাতের বেলা যখন ঘুমাবেন, কুল হুয়াল্লাহ সূরা 3বার পড়ে ঘুমাবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস একবার করে পড়ে ঘুমাবেন। আয়াতুল কুরসি, সূরা ফাতিহা পড়ে আর যদি দরুদ শরীফ পড়ে গায়ে ফুঁক দিয়ে ঘুমান, ওই বাড়িতে জিন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। আমার বাবাজিরা ইসলাম শেখাতে চায়, আপনারা শুধু শুনতে চান। ঠিক নেই? ইসলাম শেখাতে চায়, আপনারা শুনতে ভালোবাসেন, আপনারা শিখতে ভালোবাসেন না। রাগ করবেন না। চলুন এগিয়ে যাচ্ছি, একটা করে প্রমাণ দিয়ে দিচ্ছি। আল্লাহর নবী একদিন ফজরের নামাজের পরে দাঁড়িয়ে আছেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে অত্যন্ত ভালোবাসি। আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহ।
রাসূল বললেন, কি জানতে চাইছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভিতর থেকে একটা সূরাকে আমি অত্যন্ত বেশি ভালোবাসি। গোটা কোরআনের থেকে ওই সূরাটার মতো বেশি ভালোবাসার কোন সূরাকে আসি না। আল্লাহর নবী বললেন, সূরাটির নাম কি বলো? তো সাহাবী বললেন, ওই সূরাটি হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, কুল হুয়াল্লাহ সূরা মহব্বত করার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ তোমার নাজাত দিয়ে দেবে। এই জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে। এক নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করেন। রাসূল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে নিজে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। রাসূলের আরো একটা হাদিস বলে যাচ্ছি, মান বারাআল কুরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, নামায়ে আমল নামায়ে আল্লাহ তার 10টা নেকি লিখে দেবে। এখন কোরআনে কটা অক্ষর আছে? এখন কোরআনের পরিচয় আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর কে হন? শ্বশুর হন। কে? শ্বশুর। আচ্ছা, কে বড়, জামাই বড় না শ্বশুর বড়? ঠিকই বলেছো বেচারা। সম্মানের দিক থেকে নবী বড়, জামাই বড়। বয়সের দিক থেকে, দিন রাত্রির গণনার দিক থেকে, এই দিন রাত্রি, পৃথিবীর দিন রাত্রির গণনাতে নবীজি বড় আবু বকরের থেকে। কদিনের বড় শুনে নিন, 2 বছর 2 মাস 10 দিন। কত কত? এগুলো মনে রাখবেন। আবু বকরের থেকে নবীজি 2 বছর 2 মাস 10 দিনের বড়। যাই হোক, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন ডান দিকে। তৎকালীন যুগের মদিনার সবথেকে ধনী লোক, লোকটার নাম কি? হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম বাবা?
আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। ওনার শহীদ হওয়ার 35 বছর পরে ওনার লাশ মোবারক যখন তোলা হচ্ছে, এই কপালে তীর লেগে উনি শহীদ হয়েছিলেন। তো যেদিন ওনার লাশ তোলা হচ্ছিল, সেই দিন সেই কপাল থেকে টাটকা তাজা রক্ত 35 বছর পরেও বেরিয়ে যাচ্ছে। মনে রাখবেন, কয়েকটা দেহ মাটি খেতে পারে না, পচে না মাটিতে। শুনে রাখবেন, কয়েকটা দেহ মাটিতে পচে না, টাটকা থাকে। ওই দেহগুলোর মধ্যে আমাদের একটু দেহ হয় কি দেখুন। এক নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে, এখানে কেউ নবী নেই, এক নাম্বারটা বাদ। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। 3 নাম্বার, মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ, কি বললাম বাবা? মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য ছেলেকে কোরআনে হাফেজ করান, ছেলেকে কোরআনে হাফেজ করান। আপনি কি জানেন হাফেজের গুরুত্ব কি? আপনাদের ধারণা হয় হাফেজ হয়ে কি করবে? তবে আমি অনুরোধ করবো, যারা হাফেজ সাহেব হচ্ছে, বাবা তোমরা অন্তত হাফেজ হয়ে ফারিদি পড়াশোনা করো, কোরআনটা আরবি ভাষায়, তোমার মাতৃভাষা যেন বুঝতে পারো কোরআন, তাহলে দেখবে জীবনটা ধন্য। আর হাফেজ হয়ে অন্য কাজে গিয়ে ইয়াদ ভুলে যাবো না। কঠিন শাস্তি হবে হাফেজ সাহেবদেরকে কিয়ামতের মাঠে, কঠিন শাস্তি। রাসূলুল্লাহ বলেছেন কঠিন শাস্তি দেওয়া হবে হাফেজ সাহেবদেরকে। ওই হাফেজদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে যারা কোরআন ইয়াদ করে ভুলে গেছে। কোরআন ইয়াদ করে কি হয়েছে? ভুলে গেছে। এত সহজ ভাবলেন? এ কোরআন পৃথিবীর বস্তুর উপর আল্লাহ দিতে চেয়েছিলেন। পৃথিবীর কোন বস্তু কেউ নেয়নি, পাহাড় পর্বত নদ নদী, এ কোরআন কেউ অ্যাকসেপ্ট করেনি, এর ভার নিতে পারেনি। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। কোরআনের আয়াত। এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু আমি এই কোরআনকে মানুষের উপর অবতীর্ণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে। আর এই কোরআন যারা মুখস্থ করে, মনে রাখবেন, তাদের উপর আল্লাহর কত রহমত থাকে আপনি ভাবতে পারবেন না, একদিন বুঝতে পারবেন। চলো, এজন্য 3 নাম্বার হলো কোরআন, মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ। বারে বারে কিন্তু শব্দটা দুবার বলেছি, মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ। ওই হাফেজ সাহেবের কথা বলিনি। হাফেজ সাহেব হয় মসজিদে ইমামতি করছে আর পাশের বাড়ির মেয়েটার প্রেগন্যান্ট করে দিল, ওই ছেঁচড়াটাকে কথা বলিনি আমি আগেই বলে দিয়েছি, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের মাঝখানে। মনে পড়ছে মার? চলো। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেখো মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেখো, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ওই দেখো মাটি খেতে পারে না, টাটকা থাকে। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেখো, হালাল খানেওয়ালা মানুষের দেখো মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান। হালাল খাবার খেয়ে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, কবুল হয়ে যাবে। আর হারাম খাবার খেয়ে ওমরা করবেন, 10-12 হজ করবেন, ও হজ কবুল হবে না। হজে না গিয়েও হজ কবুল হয়েছে, হজে না গিয়েও হজ কবুল হয়েছে। দাঁড়ান, আমি যদি ভুলে যাই এটা মনে করিয়ে দেবেন। আগে এই কথাটা শুনে নিন। তো হযরত আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আপনার কাছে আসছে, ওই দেখুন, ওই আসছে। নবীজি বললেন, আসতে দাও। উনি এলেন, সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন। নবীজি বললেন, বসো। বসলেন। কিছুক্ষণ পরে উনি নবীকে একটা প্রশ্ন করলেন। শুনে নিন, আল্লাহর নবীর সাহাবীরা জীবনে নবীকে 17টা প্রশ্ন করেছে। কটা? যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন, কোরআনে আছে। নবীজির সাহাবীরা নবীকে জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য জীবনে কটা প্রশ্ন করেছে বললাম? 17টা।
আর বাকি প্রশ্ন করেছে অমুসলিমরা। সেই 17টার মধ্যে এই একটা কি উনি বলছেন, আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে। তা নবীজি বললেন, আল্লাহ যাকে চায় তাকে অর্থ দেয়। তুমি কি জানতে চাইছো বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবেন, যদি একটু বলে দিতেন, মরে যাওয়ার আগে টাকা পয়সাগুলো আমি সেই জায়গাতে ব্যয় করে চলে যেতাম। প্রশ্নটা ভালো না খারাপ? উনি প্রশ্নটা করে বসে আছেন, ব্যাস ওনাকে কেন্দ্র করে কোরআনের আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল এনেন কোরআনের এই আয়াত তখন নাযিল হলো ওনাকে কেন্দ্র করে। কি শুনে নিন, টাকা পয়সা কোথায় ব্যয় করবেন সর্বপ্রথম শুনে নিন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বললেন, নবী তোমার করা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল, নবী তুমি বলে দাও, মা আনফাকতুম মিন খায়রিন, সর্বপ্রথম টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কার পিছনে? বাপের ভাত দেয় না, মার ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে, উনি আবার ভালো জামাই হয়েছে। ছি 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 ছি। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আর আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ছোট্ট উদাহরণ দিই, আমার শ্বশুর লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শ্বশুরি লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো, সেই মাকে তুমি কার মাধ্যমে, কি কারণে তুমি সেই বাম্মাকে কাঁদালে? সেই বাম্মার তোমার দিকে এই ভালোবাসার নজরে তাকায় না? শুনে নিন, 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেকে একবার আব্বা বলে ডাকে, মনে রাখবেন 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর রহমতের আরশে আজিমের ডাক। বাস্তব কথা বললাম, কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, অতি বাস্তব কথা। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আর এই কোরআনে আছে বাপ আর মায়ের সেবা যত্নের কথা আছে 16 জায়গায়। কত 16টা জায়গায় শুধু আল্লাহ বলেছেন বাম্মার সেবা যত্ন করো। তুমি বাম্মার সেবা যত্ন করো নাই। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুগে মাগফিরাতের দোয়া চাইবে, যেন তোমার মাকে আল্লাহ পাক জনমের মতো ক্ষমা করে দেয়। 2 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, তোমার মা যেন কবরে শুয়ে শুয়ে সওয়াব পায়। আর একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাপও নেই মাও নেই, দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছেন। আল্লাহর নবী বললেন, তুমি কি করবে শুনে নাও। মান যারা কবরা আবাওয়াইহি আও মাগাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দুয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে 4 12 48, 8 বার যান,
আপনি আবার শয়ে বরাতে রাতে শুধু বাপের কবরের ধারে জানতো, আপনি তো এইরকম সন্তান। তো আপনি মনে রাখবেন, আপনি মরে গেলে আপনার ছেলে আপনার কবরের ধারে যাবি, আশা করলেন কি করে? আপনি আপনার বাপের নামে দান খয়রাত করেননি, আপনি আপনার বাপের কবর জিয়ারত করেননি, আর আপনি মরে গেলে আপনার ছেলে আপনার নামে দান খয়রাত করুন, আপনি এই আশা করলেন কোন লজ্জা? বিবেককে প্রশ্ন করুন। হজে যাবেন? হজে দেখুন, হজে যাওয়ার একটা সুন্দর কথা বলি, মনে পড়েছে। বলেছিলাম না একটা কথা আপনাদের, শুনেনি? হজে না গিয়ে হজ কবুল হয়েছে। বলবো? শুনেনি? লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। কি বললাম? জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে মুবারক। শুনে নিন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। সেই জামানায়, ওনার জামানায় উনি ছিলেন সবথেকে বড় আলেম আর বড় আল্লাহওয়ালা মানুষ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি হজে যাবেন, ওনার বন্ধু হজে যাবেন, দুই বন্ধু একসঙ্গে হজে যাবেন। এমত অবস্থায় করেছেন কি, সব কমপ্লিট, হজে যাবেন। কয়েকদিন আগের ঘটনা, ওনার ছোট ছেলেটা বাড়ি আসছেন কাঁদতে কাঁদতে। উনি ছেলেকে জিজ্ঞাসা করছে, আব্বা তুমি কাঁদো কেন? বাচ্চা ছেলেটি বলছে, আব্বা গ্রামে একটা লোক বাড়িতে গোস্ত রান্না করে খাচ্ছে, আমি তার বাড়িতে গিয়ে একটু গোস্ত চাইলাম, আমাকে দিল না, আমাকে রাগ করে ভৎসনা করে দাঁড়িয়ে দিল, তাই কাঁদছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে করলেন, না জানি হয়তো লোকটার সঙ্গে আমার কোনো দুশমনি ছিল, লোকটা আমার প্রতি কোনো রাগ আছে, সেজন্য রাগটা আমার প্রতি তুলতে না পেরে আমার বাচ্চার প্রতি তুলেছে। যাই, হজে যাওয়ার আগে তার কাছে একটু ক্ষমা চেয়ে আসে। ছেলেটার হাতটা ধরে লোকটার বাড়িতে গেছে, দরজা বন্ধ, পালা নাড়া দিয়েছে। লোকটা ভেতর থেকে দরজা খুললো, খুলেই দেখছে জামানার সব থেকে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক আমার দরে হাজির। আসসালামু আলাইকুম হুজুর। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। বলছে, না বাবা আমি ভেতরে যাব না বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলছে, কি হুজুর বলুন। এই বাচ্চাটা আমার বাচ্চা, তুমি জানো? বলছে, জি হুজুর জানি তো, আপনার বাচ্চা জানি আমি। তুমি বাড়িতে আজকে গোস্ত রান্না করে খাচ্ছ? জি হুজুর, গোস্ত রান্না করে বাচ্চাদের নিয়ে খাচ্ছি। তা আমার এই বাচ্চাটা তোমার কাছে একটু গোস্ত চেয়েছিল? বলছে, জি। তা বাবা তুমি তাকে গোস্ত না দিয়ে ভৎসনা করে একটু রাগ করেছো? বলছে, জি হুজুর। কেন বাবা, একটা বাচ্চা ছেলেকে একটু গোস্ত দিলে কি ক্ষতি ছিল? তখন লোকটা মাথাটা হেঁট করে, মাথাটা যখন তুলেছে না, দুটো চোখ থেকে অঝর নয়নে পানি ঝরছে। তো বলছে, বাবা কাঁদছো কেন? লোকটা কাঁদতে কাঁদতে বলছে, হুজুর আজ 3 দিন হলো আমার বাড়িতে রান্না হয়নি, চুলো জ্বলে না, আমার বাচ্চারা সব অনাহারে আছে। আজ সকালবেলা কাজে গিয়েছিলাম, দুপুর হয়ে গেছে, কোনো কাজ পাইনি, কিছু পয়সা ইনকাম হয়নি। বাড়িতে আসার সময় ভাবছি, কলিজার টুকরা বাচ্চাগুলোর মুখের পানে আমি, মুখের সামনে আমি কিভাবে দাঁড়াবো? আমি একটা বাপ হয়ে বাড়িতে আসার পথে রাস্তার ধারে দেখি একটা মরা প্রাণী, মরা হালাল প্রাণী, মরা হালাল প্রাণী পড়ে আছে। আমি চারিদিকে দেখলাম, কাউকে দেখতে পাইনি। ছুরি দিয়ে ওই মরা হালাল প্রাণীর গোশত কেটে নিলাম, কেটে নিয়ে বাড়িতে এসে রান্না করে খাচ্ছি। মরা হালাল প্রাণীর গোশত আমার জন্য হালাল, কিন্তু আপনার বাচ্চার জন্য হারাম। কিছু বুঝতে পারছেন? আয়াতটা দি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিল ফালা ইসমা আলাইহি। আল্লাহ বলছে, সহজ কথা বলছি, মদ, শুকরের মাংস, রক্ত, মৃত, আল্লাহ ছাড়া অন্যের নামে যেটা উৎসর্গ হয়েছে, এই 4টে বস্তু তোমাদের জন্য হারাম। তবে এমন একটা জায়গায় গিয়েছো, এমন পরিস্থিতির মধ্যে পড়েছো যেখানে ওইটা ছাড়া তোমার কোনো উপায় নেই, তখন তুমি খাবে, আমি আল্লাহ কোনো গোনা লিখবো না। তো হুজুর আমি তো একজন অসহায়, আমার কিছু নেই, তাই আমি মরা হালাল প্রাণীর গোশত কেটে নিয়ে রান্না করে খাচ্ছিলাম। এমন অবস্থায় দেখি আপনার বাচ্চাটা আমার ধরে এসে হাজির।
এখন আমি চিন্তা করলাম এই মরা হালাল প্রাণীর গোশত আমার জন্য হালাল, আমার বাচ্চাদের জন্য হালাল। আপনি তো হাজি মানুষ, হজ করতে যাবেন, আপনার জন্য আপনার বাচ্চার জন্য তো হারাম। আমি জেনে শুনে কি করে হুজুর এই হারাম গোশত আপনার বাচ্চার জন্য হারাম, এটা কি করে দিতে পারি আপনার বাচ্চাকে বলুন? তো হুজুর আপনার বাচ্চাকে এই মরা প্রাণীর গোশত না দিয়ে যদি বড় অপরাধ করে থাকি, আল্লাহর রাস্তায় আপনি আমায় মাফ করে দিন। ঠিক ঠিক। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদছে, চোখটা মুছে নিয়ে বলছে, বাবা দাঁড়াও আমি আসছি, তুমি দাঁড়াও আমি আসছি। সোজা বাড়ি গেলেন। বাড়িতে গিয়ে হজে যাওয়ার সমস্ত টাকাগুলো নিয়ে লোকটাকে দিয়ে বললেন, বাবা আমি এবছর হজে যাব ভেবেছিলাম, এই হজে যাওয়ার টাকাগুলো বাবা আমি তোমাকে সব দিয়ে দিলাম, তুমি ছেলে মেয়েকে নিয়ে খাও, ব্যবসা বাণিজ্য করো, আমার জন্য একটু দোয়া দোয়া। উনি এবছর হজে গেলেন না, ওনার বন্ধু হজে চলে গেছেন, ওনার বন্ধু হজ থেকে বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরে সোজা আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে এসেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে এসে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করছে, বন্ধু আপনি হজ থেকে কবে ফিরলেন? মানে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছে, আপনি হজ থেকে কবে ফিরলেন? তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বন্ধু কিছু মনে করবেন না, আমি এবছর তো হজে যাইনি, আমার হজের টাকাটা একটা গরিব লোককে দান করে দিয়েছি ভাই, এবছর হজে যেতে পারিনি। তখন বন্ধু বলছে, ভাই আমার সঙ্গে কেন মিথ্যা কথা বলছেন ভাই আমার? বলছে আল্লাহর কসম করে বলছে আমি হজে যাই। তখন ওই বন্ধু কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহর কসম করে বলছি আমি হজে গিয়ে যখন কাবা শরীফ তওয়াফ করছি, আমি দেখতে পাচ্ছি নিজে চোখে আমার আগে আপনি কাবা শরীফ তওয়াফ করছে। শুধু তাই নয়, আমি দূর থেকে দেখতে পাচ্ছি যখন আপনি হজে আসওয়াদে চুমা দিচ্ছেন, আমি দূর থেকে দেখতে পাচ্ছি আমার আগে আগে আপনিও চুমা দিয়ে ফিরছেন। রাসূলের রওজা মুবারকে যখন গিয়ে সালাম দিচ্ছি, আমি দূর থেকে দেখতে পাচ্ছি আপনি আমার আগে আগে সালাম দিয়ে বেরিয়ে যাচ্ছেন। কপাল খারাপ, আপনার সঙ্গে ওখানে দেখা হলো না, তাই এসে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। ওই রাতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন, রাতে স্বপ্ন দেখছেন। একজন ব্যক্তি বলছেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি বছর হজে না গিয়ে হজের টাকাটা একজন গরীব দান করার কারণে আল্লাহ তোমার হজকে কবুল করে নিয়েছে। কি ভাবলেন? আর আপনি হজে গেছেন লোকের মেরে, লোকের জমি জায়গা মেরে, লোককে কাঁদি 2 নম্বরি করে হজে গেছেন। ফালতু কথা। বাবার হাজি, ছি, ওকে হাজি বলতে ঘৃণা লাগে। রাগ করবেন না বাবা, আমি এই জন্য আপনাদেরকে কথাগুলো বললাম, হয়তো আপনারা ওজন ঢুকেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সৈয়দ সাহেব হুজুর কিবলা, সৈয়দ সাহেব হুজুর কিবলা, সৈয়দ সাহেব হুজুর কিবলা। নারায়ে তাকবীর। যাক যাক যাক, আলহামদুলিল্লাহ। উস্তাজুল আসাদিস আল্লামা হুজুর এসে গেছেন, এখনই স্টেজে আসবেন। তবে হুজুরের আসার আগ পর্যন্ত বাবা আমি 2-4টা আলোচনা করি, হুজুর এসে গেলে ইনশাআল্লাহ ছেড়ে দেবো। বাবা বাপেরা, বহু আলেমের উস্তাদ, বহু বক্তার উস্তাদ, কি ভাবছেন? এজন্য বোম ফাটাচ্ছে নাকি বাচ্চারা? ও চলে আমার বাপেরা, এজন্য আপনাদেরকে বলি, এতক্ষণ আপনাদেরকে আলোচনা করছিলাম কি কোরআনের পরিচয় দিচ্ছিলাম, তাই তো নাকি? আরে ভাই বলুন, কোরআন যার উপরে নাযিল হয়ে যায় তার নাম কি? আমাদের নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিচয়টা কি? আগে আপনাদের বলে নি, নবী হতে গেলে কটা শর্ত বলেছিলাম, ভুলে গেছে? আল্লাহর পরিচয় কটা বলেছিলাম?
নবীদের পরিচয় কটা বলেছিলাম, তিনটে। কি? এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে। একটা হোক বা 50টা হোক, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000এরও বেশি মুজিজা দিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ। 1000 মুজিজা কটা জানেন? 3-4টা তো খুব বেশি হলে 20টা বলতে পারবেন, তার বেশি পারবেন না। খুব বেশি হলে 50টা। চলো এখন আমাদের নবীর পরিচয়টা একটু জেনে নিন। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন বংশে? কুরাইশ। কার নাম কুরাইশ? তবে পরিচয়টা আপনাদের দেব, সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ, চলো। কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম পিগির, পিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিরা বিনতে খুতবা ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব সুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জনে করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, তান্ত্রিক 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপের হলো 10 ভাই, নবীর মায়ের হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, শুধু আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকুই জানেন। আগেই বলেছিলাম ভালোবাসা ভালো লাগা দুটো এক। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, যায়েদ, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। নবীর সবথেকে যে সন্তানটা বেশি দিন বেঁচে ছিলেন, পুত্র সন্তান, 17 মাস 14 দিন। কত? 17 মাস 14 দিন। নবীর জন্ম ইংরেজি তারিখটা কত বললাম? 29 আগস্ট। কত? 29 আগস্ট নবীর জন্ম, সোমবার। আর নবীর আকিকা হয়েছিল 5 সেপ্টেম্বর। নবীর আকিকা হয়েছিল 5 সেপ্টেম্বর। 7 দিনের মাথায় নবীজির আকিকা করা হয়েছিল, মনে রাখবেন। এবার আসছি নবীর 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম হলো যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু